নন ফিনিট ভার্ব হচ্ছে 3 প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ যেটা বলছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে টুর সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিলে হচ্ছে ইনফিনিটিভ হয়ে যায়। যেমন আমরা একটু আগেই দেখেছি উই আর গোয়িং টু ওয়াক, তাহলে এই যে আমরা যাচ্ছি হাঁটতে, এই টুর সঙ্গে ওয়াক বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে গেছে। আমরা এমনিভাবে বলতে পারি টু গো যেতে, টু ইট খেতে, টু নো জানতে, টু লার্ন শিখতে, টু রাইট লিখতে। তাহলে টুর সঙ্গে ভার্বের মূল ভার্ব বসিয়ে দিলে সেটাই হয়ে যায় ইনফিনিটিভ ভার্ব, যা নন ফিনিটের একটি প্রকার। আচ্ছা, এরপরে এটা খুব সহজ, এটা আসলে আলোচনা করার তেমন কিছু নেই। আমরা যেখানে হচ্ছে আমরা টু প্লাস ভার্ব পাবো, আমরা ধরে নেব সেটাই হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, খুব সহজ। এরপর আসি জিরান্ড। তো জিরান্ড আর পার্টিসিপল খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ এখানে হচ্ছে কনফিউশন তৈরি হয়। অনেক স্টুডেন্টস এখানে আসলে কনফিউজড হয়ে যায় যে দুটোই তো একই রকম দেখতে, কিন্তু কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল। আজকে ইনশাল্লাহ এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো জিরান্ডো ভার্ব আইএনজি, পার্টিসিপল ভার্ব আইএনজি, এই কারণে কনফিউশনটা তৈরি হয়। ভার্ব প্লাস আইএনজি জিরান্ডো হয়, আবার ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপলও হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি কখন জিরান্ড এবং কখন পার্টিসিপল, এটা হচ্ছে বোঝার বিষয়। তাহলে এই দুটোই নন ফিনিট ভার্ব। আসি, ভার্ব প্লাস আইএনজি যখন বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ড বলে। এক্ষেত্রে ভার্ব আইএনজি দ্বারা চলমান না বুঝে স্থির থাকা বোঝাবে। এখানে এই কথাটুকু ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে এই যে নাউন হিসেবে ব্যবহৃত হয় এই কথাটুকু ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয়ত চলমান না বুঝে স্থির থাকা বোঝাবে এই কথাটুকু। এই দুটো কথা মনে রাখলে জিরান্ডে ভুল হবে না। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আমরা কিন্তু জানি যে বাক্যের শুরুতে মূলত সাবজেক্ট বসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তো জানি সুইম মানে সাঁতার কাটা, এটা একটা ভার্ব, ঠিক আছে। আমরা এটা দেখলে মনে করবো এটা একটা ভার্ব, এটা অবশ্যই ভার্ব, তবে এটা এখানে কোন ভার্ব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই সুইমিংটা এখানে বাক্যের শুরুতে বসেছে, তাহলে এখানে শুরুতেই বোঝা যায় যে আসলে বাক্যের শুরুতে মূলত নাউন বসে বা প্রোনাউন বসে অ্যাজ এ সাবজেক্ট। তাহলে এখানে ভার্ব কিন্তু কখনো বাক্যের শুরুতে তেমন একটা বসতে দেখা যায় না। হ্যাঁ, বসে, যেমন ইম্পারেটিভ ভার্ব গো টু দ্য ওয়ার্ক, ডু ইউর জব আমরা পাই, ঠিক আছে। কিন্তু সেখানেও কিন্তু একটা সাবজেক্ট শুরুতে উজ্জ্ব থাকে। যেমন আমি যদি বলি ডু ইউর জব, তোমার চাকুরি করো, তো তুমিটা এখানে উজ্জ্ব থাকে, ইউ ডু ইউর জব, তুমি তোমার চাকুরি করো। তাহলে এখানে আসলে আমরা এই যে ইউটা শুরুতে থাকে এটা উজ্জ্ব থাকে। হ্যাঁ, কিন্তু সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে সরাসরি আসলে চলে এসছে, এর আগে কোনো সাবজেক্ট নেই, এটাই সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এ সুইমিং দ্বারা কি বোঝাচ্ছে? সাঁতার। এখানে এখন বিষয় হচ্ছে আমরা এখানে যে কথাগুলো বলেছিলাম, প্রথমত হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এখানে সুইমিং দ্বারা আসলে কি বোঝাচ্ছে? একটা পরিচয় দেয়া হচ্ছে, তাই না? একটা ব্যায়ামের নামের কথা বলা হচ্ছে, তাহলে এটা একটা নাউন এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। এবং আমরা এরপরে যেটা বলেছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, যেটা চলমান না বুঝি স্থির থাকা বোঝাবে। আচ্ছা, এখন এখানে এই সুইম যে সাঁতার কাটা, এখানে কেউ সাঁতার কাটছে না, বরং সাঁতার কাটার বিষয়টা বলা হচ্ছে সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এখানে সাঁতার কিন্তু কাটছে না কেউ, বা এখানে এটা এই চলমান না, এখানে এটা স্থির আছে, এটা মনে রাখতে হবে। এরপরে হি লাইকস ইটিং, সে খাওয়া পছন্দ করে। তা আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে এই
হি লাইকস সে পছন্দ করে, এখানে এই লাইকসটা হচ্ছে ফিনিট ভার্ব, যেহেতু বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। এখানে ইটিংটা হচ্ছে আসলে নন ফিনিট ভার্ব। এখন ইটিং এটা কি জিরান্ড না পার্টিসিপল, এটা আমরা কি করে বুঝবো? এখন ওটা তো শুরুতে বসছে, আবার এটা আসছে বাক্যের শেষে, তার মানে জায়গা কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি এমন হতো যে জিরান্ড বাক্যের শুরুতেই শুধু বসে, মাঝখানে বা শেষে বসে না, তখন আবার সহজ হতো বুঝতে, যেভাবে বুঝতাম যে শুরুতে জিরান্ড শেষে পার্টিসিপল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এ বাক্যে সুইমিং, এই যে জিরানটি এটি শুরুতে বসছে, আবার এ বাক্যে বাক্যের শেষে আসছে, তাহলে শুরু আর শেষ এভাবে শেখা যাবে না, চিন্তাও করা যাবে না। এখানে মূলত কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে ইটিং খাওয়া, হ্যাঁ, এখন কেউ খাচ্ছে, হি লাইকস ইটিং, সে খাওয়া পছন্দ করে, কিন্তু সে এখন খাচ্ছে কিনা, সে এখন খাচ্ছে না, তার মানে এই ইটিংটা এখানে চলমান না, এটা স্থির, এটার মূল যে কাজটা সেটা করছে না, এটার ব্যাপারে বলা হচ্ছে, এটার পরিচয়টা দেয়া হচ্ছে। তো এটা সে যে পছন্দ করে খাওয়া এটা বলা হচ্ছে, সে কিন্তু খাচ্ছে না। তো এখানে এই যে খাওয়ার যে কাজটা এটা কিন্তু চলছে না, ঠিক আছে, এটা এখানে একটা নাউনের মতো অর্থ দিচ্ছে। তাহলে এখানে ইটিংটা হচ্ছে জেরান্ড, হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, সে ভ্রমণের প্রতি অনুরাগী। তাহলে এখানে আমরা যদি দেখি এই যে ট্রাভেলিং, তো আমরা অন্যগুলো নিয়ে আলোচনা করব না, কেন করব না, কারণ আমরা জানি যে জেরান্ড হচ্ছে ভার্ব আইএনজি, তো যেখানে ভার্ব আইএনজি আছে সেটা নিয়ে আমাদের আলোচনা। তাহলে ট্রাভেলিং এটা কি জেরান্ড কিনা, তাহলে এখন দেখতে হবে যে এই ট্রাভেলিং দ্বারা আসলে আমরা কি বুঝি, ভ্রমণ করা, কিন্তু এখানে ভ্রমণ হচ্ছে কিনা আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করব। হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, সে ভ্রমণের প্রতি অনুরাগী। তাহলে এখানে কি ভ্রমণ করা বোঝাচ্ছে না, বরং ভ্রমণের প্রতি সে অনুরাগী সেটা বোঝাচ্ছে। এখানে ভ্রমণ করা হচ্ছে না, এটা স্থির অবস্থায় আছে। তাহলে এটাই জিরান, খুব সহজ। ভার্ব আইএনজি যখন নাউন হিসেবে অর্থ দেবে এবং সেটা চলমান না বুঝিয়ে স্থির থাকবে, তখন সেটা জিরান্ড। আচ্ছা, জিরান্ড যদি বুঝে থাকি, এবার আসি পার্টিসিপলে। পার্টিসিপল বোঝাটা খুব সহজ হবে, ঠিক আছে। পার্টিসিপলটা কি, ভার্ব আইএনজি যখন বাক্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। এখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এটা অনেক সময় আমরা কঠিন হয়ে যাবে, এটা অনেক সময় হয়তো বুঝবো না, তবে যেটা বুঝবো সেটা হচ্ছে চলমান থাকা, কিন্তু নো টেন্স। এখন আই স দ্য গার্ল ডান্সিং, এখানে আইএনজি যুক্ত যে ভার্বটি আছে ডান্সিং, এটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাক্যের অর্থ ঠিক থাকে কিনা। তাহলে এটা যদি বাদ দেই, আই স দ্য গার্ল, আমি মেয়েটিকে দেখেছিলাম, বাক্যের অর্থ পরিপূর্ণ হয়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে এই ডান্সিংটা মূল ভার্ব নয়, এই ডান্সিংটা ফিনিট ভার্ব নয়, কারণ ফিনিট ভার্ব ছাড়া বাক্য সম্পন্ন হবে না, ফিনিট ভার্ব ছাড়া বাক্যের অর্থ পরিপূর্ণ হবে না। যেহেতু ডান্সিং ছাড়া বাক্যের অর্থ পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে এই ডান্সিংটা হচ্ছে নন ফিনিট ভার্ব। আর আমরা জানি নন ফিনিটের তিনটি প্রকার হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, তার মধ্যে টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ এবং ভার্ব আইএনজি হচ্ছে জিরান্ড অথবা পার্টিসিপল। তাহলে এখানে ডান্সিংটা জিরান্ড আর পার্টিসিপল। তাহলে এটা বোঝার জন্য আমরা কি বুঝবো, আমরা জিরান্ডে দেখেছিলাম যে ভার্বটি হবে সেটি চলমান না হয়ে স্থির থাকবে, আর পার্টিসিপলে হচ্ছে চলমান থাকবে। খুব সহজ, পার্টিসিপলে চলমান থাকবে আর টেন্স দ্বারা কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে যে ডান্সিংটা আমরা কি দেখতে পাচ্ছি, আমি মেয়েটিকে দেখেছিলাম নৃত্যরত অবস্থায় বা মেয়েটি নাচছে এই অবস্থায়। তাহলে এখানে কি এই ডান্সিং দ্বারা কি কাজটি কি স্থির হয়ে আছে না চলছে, এখানে কিন্তু কাজটি চলছে। এরপর আমরা যদি দেখি, হি ইজ কামিং টু মি লাফিং, সে আমার কাছে আসছে হাসতে হাসতে। এখন এখানে হি ইজ কামিং টু মি, সে আমার কাছে আসছে, বাক্যের অর্থ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তো এই যে লাফিং শব্দটি এসছে আইএনজি যুক্ত হাসতে হাসতে, এটা বাদ দিলেও বাক্যের অর্থ সম্পন্ন হচ্ছে। তাহলে এটা যে নন ফিনিট ভার্ব, এটা বুঝতে কোনো সমস্যা নেই। এখন আইডেন্টিফাই করতে হবে এটা জিরান্ড না পার্টিসিপল। তাহলে এখানে লাফিং দ্বারা কি বোঝানো হচ্ছে, লাফিং অর্থ হাসা, আর এখানে এই যে লাফিং এর অর্থটা আসলে প্রকাশ পাচ্ছে কিনা,
সে এই মুহূর্তে হাসছে কিনা। হ্যাঁ, আমরা অর্থ পাই সে হাসতে হাসতে আমার কাছে আসছে। তাহলে এখানে লাফিং এর অর্থটা চলমান। আমরা যদি এই বাক্যে টেন্সের পরিবর্তন ঘটাই তাহলে আসলে এর পরিবর্তন হয় কিনা। তাহলে আমি যদি বলি যে হি হ্যাজ কাম টু মি লাফিং, সে আমার কাছে এসেছে হাসতে হাসতে। হি উইল কাম টু মি লাফিং, সে আমার কাছে আসবে হাসতে হাসতে। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা টেন্সের পরিবর্তন যতই ঘটাই লাফিং তার জায়গায় স্টেবল। লাফিংয়ের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। টেন্সের পরিবর্তনে, বাক্যের পরিবর্তনে লাফিং কিন্তু পরিবর্তিত হচ্ছে না। লাফিং রয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে নন ফিনিটের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি যদি একেবারে মূল কথাটা টান দিয়ে নিয়ে আসি, নন ফিনিট হচ্ছে 3 প্রকার: ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে 2+ ভার্ব। আমরা যেখানে 2+ ভার্ব পাবো আমরা নির্দ্বিধায় এটাকে ইনফিনিটিভ ভার্ব হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। এবং ভার্ব আইএনজি যখন সাবজেক্ট হিসেবে বা নাউন হিসেবে বসবে এবং সেটি চলমান না থেকে স্থির থাকবে, তার কাজটি হবে না, তার কাজটি না হয়ে স্থির থাকবে, তখন সেটা জেরান্ড। এবং ভার্ব আইএনজি যখন বাক্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং তার যে কাজ সেটা চলমান থাকবে এবং টেন্সের পরিবর্তনে এর কোনো পরিবর্তন ঘটবে না। এই হচ্ছে মোটামুটি নন ফিনিট ভার্ব।